ঝালকাঠির 2 উপজেলায় বিএনপি ও জামায়াত কর্মীদের ওপর পরিকল্পিত অগ্নিসন্ত্রাস, আতঙ্ক ছড়াতে বিরোধী শক্তির অপচেষ্টা, দোষীদের গ্রেফতারের দাবি জেলা বিএনপির। ঝালকাঠি থেকে মোল্লা শাওন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি জেলার 2 উপজেলায় বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর পরিকল্পিত অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটেছে। পৃথক এসব ঘটনায় বিএনপি কর্মীর দোকান ও জামায়াতের অফিসে আগুন দেয়া হয়, যা এলাকা জুড়ে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা সৃষ্টি করেছে। জানা গেছে, ঝালকাঠি সদর উপজেলার কৃত্তিপাশা ইউনিয়নের বেসাইন খান গ্রামে গতরাতে এক বিএনপি কর্মীর দোকানে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ঝালকাঠি 2, ঝালকাঠি নলসিটি আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ফরকান শিকদার। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান এবং এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। অন্যদিকে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের আমতলা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি অফিসে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ঘটনাস্থল পরিদর্শন করেন ঝালকাঠি 1 রাজাপুর কাঠালিয়া আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল। এ সময় সাংবাদিকদের রফিকুল ইসলাম জামাল বলেন, ধানের শীষের জনপ্রিয়তা ও বিজয় সুনিশ্চিত জেনেই একটি মহল পরিকল্পিতভাবে অগ্নিসন্ত্রাস চালিয়ে বিএনপি ও বিরোধী দলগুলোর ওপর দোষ চাপানোর অপচেষ্টা করছে। এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চলছে। ব্যানারও টানানো হয়েছিল, সুতরাং এর থেকে প্রতীয়মান হয় এটা একটি সাজানো নাটক। তারপরও যেহেতু সিসি ক্যামেরা আছে, সাক্ষী আছে, এদের সকলকে আমরা আমাদের দেশের সরকারি যে তদন্ত কমিটি আছে, আমাদের পুলিশ আছে, আমাদের প্রশাসন আছে, তাদেরকে বলবো, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, তাদেরকে বলবো ব্যাপারটি তদন্তপূর্বক এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। এদিকে এসব অগ্নিকাণ্ডের ঘটনার দায় বিএনপির ওপর চাপিয়ে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন জামায়াতের প্রার্থীরা, যা রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আমি এবং আমার কর্মীরা, আমার দলের কর্মীরা এবং নির্বাচনী জোটের 11টি দলের সকল কর্মীরা সাধ্যমতো শান্তিপূর্ণভাবে এই এলাকায় নির্বাচনী প্রচার অভিযান সহ সকল কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা সবসময় আচরণবিধির প্রতি সাধ্যমতো লক্ষ্য রাখার চেষ্টা করেছি, নির্বাচনের ক্ষেত্রে যাতে করে কোনো রকম কোনো সহিংসতা সৃষ্টি না হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। প্রতিটি ঘটনার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।